পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন বিএনপির শহীদুজ্জামান বেল্টু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন ৪১,৯৭১, যা মোট ভোটের ৩৭.৫%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শাহ মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩১,৫৫৩, মোট ভোটের ২৮.২%। এরপর ১৯৯১ সালের পরে ১৯৯৬ সালের নির্বাচনেও বিএনপির বিজয় রথ অক্ষুণ্ণ থাকে। ঝিনাইদহ ৪ আসনে শহীদুজ্জামান বেল্টু দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬০,৬৯৬, যা মোট ভোটের ৪৫.৮%। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪৯,৬০৫। তার ভোটের হার ছিল ৩৭.৪। ২০০১ সালের নির্বাচনে আবারও শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচনে বিজয়ী হয়ে হ্যাট্রিক করেন। সেবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৯৫,৯৯১। তার ভোট প্রাপ্তির হার ছিল ৫৫.৩%। সেবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আব্দুল মান্নান মিয়া। তিনি নতুন প্রার্থী। নৌকার প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন ৭৪,৪৫৮ ভোট, যা মোট ভোটের ৪২.৯%। এরপর ২০০৮ সালের নির্বাচনে এই আসনটিতে প্রথমবারের মতো আওয়ামী লীগ তাদের বিজয়ী হয় এবং এই আসনে শহীদুজ্জামান বেল্টু, যিনি আগের ৩ বার নির্বাচিত হয়েছিলেন, তিনি প্রথমবারের মতো পরাজিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান, তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,০৫,৮৫২ ভোট, যা মোট ভোটের ৫০.৯%। সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,০১,৭৪৫, মোট ভোটের ৪৮.৭%। অর্থাৎ শহীদুজ্জামান বেল্টু মাত্র ৪,০০০ বা ৪,৫০০ ভোটের ব্যবধানে ৪,৫০০ ভোটের ব্যবধানে তিনি আব্দুল মান্নানের কাছে পরাজিত হন এবং প্রথমবারের মতো এই আসনটিতে নৌকা বিজয়ী হয়।